হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে মাঝে মধ্যে, প্রতিদিন না জানাতে পারো, মাঝে মধ্যে কিন্তু জানাতেই পারো। তো আমি তো নতুন, কিছু কথা ভুলও বলতে পারি। হ্যাঁ, তোমাদের খারাপও লাগতে পারে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, ঘরে যদি কিছু না থাকে, কি রান্না করি, কি খাই, কি রান্না করি, মাথায় কিছু আসে না। তো সেদিন ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ, আর ছিল আমার কাছে পোস্ত, আর একটা দুটো আলুও ছিল। আলুটাকে আমি দেখাতে পারিনি ভিডিওর মধ্যে। তো চিংড়িগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওইদিকে মিক্সিং বলে কিছু পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। তাতে আমি না দিয়েছি পেঁয়াজ, না দিয়েছি রসুন, কিচ্ছু না, শুধু পোস্তই ছিল আর কাঁচা লঙ্কা ছিল। আর এই দেখো, চিংড়ি মাছের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি একসাথে। চিংড়ি আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি হলুদ, সামান্য একটু লবণ, যেহেতু আমার নুন লবণ আগে চিংড়ি মাছে মাখানো ছিল। এবারে আমি সেই মশলাটাকে আমি সেই ভাজা চিংড়ি বা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ করে নেড়ে চেড়ে সামান্য একটু স্বাদ মতন চিনি। তোমাদের জানাই কথা, ঘটিরা কিন্তু চিনি তরকারিটা খুব ভালোই বাসে, আর আমার বিয়ে হয়েছে ঘটিদের বাড়িতে। তো সেই কারণে আমার খেতে খেতে বা রান্না করতে করতে চিনিটা দেওয়াটা আমার অভ্যস্ত হয়ে গেছে। তো আমি এইভাবে নেড়ে চেড়ে, জল কিন্তু একটু অ্যাড করব না, ঠিক এইভাবে নেড়ে চেড়ে আমার চিংড়ি আলু দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেল। গরম ভাতে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো একদিন বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে।